নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে চালু করা তরুণ স্বপ্ন প্রকল্পের ব্যাপারে। তো বন্ধুরা, এই তরুণ স্বপ্ন প্রকল্পের কিন্তু 10,000 টাকা করে আবার দেওয়া হবে। তো এই 10,000 টাকা কারা পাবেন এবং কেন দেওয়া হবে সেই ব্যাপারেই আজকে আমরা জানবো। পড়ুয়া ছাত্রছাত্রীদের জন্য একাধিক প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার, যার মধ্যে একটির নাম তরুণের স্বপ্ন প্রকল্প তথা তরুণের স্বপ্ন স্কিম। এই প্রকল্পে প্রতি বছর 10,000 টাকা করে দেওয়া হয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের হাতে ট্যাবের টাকা বা মোবাইল কেনার জন্য। এতদিন সবাই ঠিকঠাক সেই টাকা পেয়েছেন, তবে সম্প্রতি অভিযোগ ওঠে অনেক ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে নাকি ট্যাব কেনার টাকা পৌঁছচ্ছে না, যার কারণে বহুদিন ধরে আটকে রয়েছে তাদের টাকা। এই খবর কানে পৌঁছানো মাত্র রাজ্য সরকার তদন্ত শুরু করেছে বিষয়টি নিয়ে। জানানো হয়েছে খুব শীঘ্রই সমস্যার সমাধান করে টাকা দেওয়া শুরু হবে প্রত্যেক ছাত্রছাত্রীকে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল রাজ্যের উচ্চ মাধ্যমিক শ্রেণীর ছাত্রছাত্রীদের পড়াশোনায় প্রযুক্তির সহায়তা প্রদান করা। এই জন্য 10,000 টাকা করে তাদের দেওয়া হয় রাজ্য সরকারের তরফ থেকে, যে টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পাঠানোর ব্যবস্থা রয়েছে। কিন্তু কয়েকটি এলাকায়, বিশেষ করে পূর্ব বর্ধমান ও পূর্ব মেদিনীপুরে অভিযোগ উঠেছে যে অনেক ছাত্রছাত্রীর ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা জমা হয়নি, বরং তরুণের স্বপ্ন অফিসিয়াল ওয়েবসাইট হ্যাক হওয়ার ফলে টাকার অঙ্কটি চলে গেছে অন্য কারো অ্যাকাউন্টে। এই পরিস্থিতিতে ক্ষোভ প্রকাশ করেছে শিক্ষার্থীদের অভিভাবকরা, যারা দীর্ঘদিন ধরে এই টাকা না পাওয়ার কারণে বেশ সমস্যায় পড়েছেন। এই ঘটনার পর শিক্ষা দপ্তর এবং সাইবার থানার পক্ষ থেকে দ্রুত তদন্ত শুরু করা হয়েছে। জানা গেছে সংশ্লিষ্ট ডিআই অফিসের মাধ্যমে স্কুল প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে যে যেসব শিক্ষার্থীর অ্যাকাউন্টে টাকা পৌঁছায়নি তাদের বিষয়টি দ্রুত জানাতে হবে। এছাড়া যদি অন্য কোনো অ্যাকাউন্টে টাকা চলে যায় তাহলে এফআইআর করার নির্দেশও দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে কিছু প্রধান শিক্ষকের বিরুদ্ধেও অভিযোগ তুলেছেন অভিভাবকরা, যার পরিপ্রেক্ষিতে তাদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। শিক্ষকরা জানিয়েছেন সরকারের উচিত সরাসরি শিক্ষার্থীদের কাছে উপকরণ পৌঁছে দেওয়া, যাতে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো যায়। তাদের বক্তব্য, প্রধান শিক্ষকদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা ঠিক নয় এবং সরকার যদি এই পদক্ষেপ প্রত্যাহার না করেন তবে তারা নিজেদের কাছ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিতে পারেন। তরুণের স্বপ্ন প্রকল্প 2024-এ টাকা কবে দেবে? রাজ্য সরকার ইতিমধ্যে শিক্ষার্থীদের টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এবং আশা করা হচ্ছে যে খুব শীঘ্রই এই সমস্যার সমাধান করে নতুন করে টাকা দেওয়া শুরু হবে শিক্ষার্থীদের অ্যাকাউন্টে। সুতরাং যারা এখনো টাকা পাননি তারা খুব শীঘ্রই তাদের অ্যাকাউন্টে টাকা পেয়ে যেতে পারেন। তো বন্ধুরা, দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করেছি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে চালু করা তরুণ স্বপ্ন প্রকল্পের ব্যাপারে। এই প্রকল্পের মাধ্যমে ট্যাব কেনার জন্য 10,000 টাকা করে দেওয়া হয়। তো অনেকেই কিন্তু এই ট্যাব কেনার টাকা পাননি, তো সেটা কেন পাননি সেই ব্যাপারে এই ভিডিওতে আলোচনা করেছি। আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আশ্বাস দিয়েছেন খুব শীঘ্রই তারা এই ট্যাব কেনার জন্য টাকা পেয়ে যাবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন স্কিম ও আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল বাংলার স্কিম চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।